আরে বাইকটাও তো দিলি তোরা আমরা নাম্বার সিরিয়াল চালা মানে আমি আরেকটা লাভার্স দিতে আসলাম, হ্যাঁ ফ্রেন্ডস লাভার্স বলতে ওই মোবাইল তো টিপ দিয়ে দিতে এটার মধ্যে খোঁজ পেয়ে গেছে। আর তাই এটার মধ্যে সিনক্রেট করে লিখেছে। এটি তো ওনার কাছে স্ক্রিনশট আছে, স্ক্রিনশট আছে, উনি স্ক্রিনশট নিয়ে রাখছে। তাই লক লোক যদি আমরা 2 মিনিট লেগেছে কেউ পারে কিন্তু আমি লকটা ভুল হয়ে গেছে, আমার লক কখন আপনি চেক করতে পারেন না এইসব। তার মানে আপনি করছিলেন পোস্টগুলি? না আমি এই গ্রুপে করছি, আমি ভুলে এটা হয়ে গেছে। আমি করতাম তার ফ্রেন্ডস লাভার্সে আর হয়ে গেছে মোবাইলে তো বুঝছেন না ইয়ে করতে করতে রাত্রেবেলা ইয়েতে। তার মানে এই অ্যাকাউন্টটা আপনি চালাইতেন? না না আপনি না চালাইলে তো অন্য আপনি মোবাইল করে আপনি যে কোনো অ্যাকাউন্টে একজনের অ্যাকাউন্টের মধ্যে আরেকজনের ছবি পোস্ট করতে পারে। হ্যাঁ আমরা আপনি খুলেন না মোবাইল, আমি দেখাই দিই আপনি কেমন করবেন। বড় এটা হয় এটা হইল কি সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই অ্যাকাউন্টটা মানে সবাই লিগা এইসব ওপেন করেন নাকি। যে ছবিগুলি আপনি পোস্ট করছেন এটি কতদিন আগে? 2 বছর। কী নাম আপনার? শুভদীপ। বয়স কত? 30। বাড়ি কোন জায়গায়? বাড়ি তিরিয়ামল। আগরতলাতে কই থাকেন? রামনগর। ভাড়া থাকেন? বাড়িতে কে কে আছে? মা। এখন জানে বিষয়টা তারা? আপনার মা বাবা জানে আপনার যে আগেতেই জানে আর আমরা দুজন এখন যে থানাতে নিয়ে আসা হয়েছে আপনি জানেন? ফোন করছি কোনো কথা সঙ্গবাবু এটা কোথায় এরা জানে, সব কিছু জানে, কিন্তু তাইও আমার অনেক যন্ত্রণা করছে আগে, তাই জানে তাই জন্য সিনক্রেট করতেছে। কিন্তু এনে আমার ফোন করছে, হ্যাঁ আমি আসলাম অফিসিয়ালি কেন তারা একটা ফ্যান্ডের দোকানে, আমার ফোন করছে যে তুমি কই আসো, ওইখানে আসছে তো সোনাত্তর সামনে সাথে আমি কই আচ্ছা কই দেখা করবা, আচ্ছা আমরা মিটে যাওয়ানো হয়েছি তার আগে হয়েছে, আচ্ছা ঠিক আছে একটা মিউচুয়াল আমরা জায়গা আমি আর পড়ছি তো ফার্স্ট স্টেশনে তো অনেক কিছু করানো নেই ঢুকে আমি ফার্স্ট স্টেশনে পড়ছি, আচ্ছা ঠিক আছে এটা আমার ভুল হয়ে গেছে, আমি লগ লগে সব কিছু ডিলিট করে নিয়েছি, হ্যাঁ ডিলিট করে নিয়েছি। এখন আমরা ভুলের কিছু না, আমরা দেখেন মোবাইল যেহেতু পিএস ম্যাডামের সামনে আছে, ওসি ম্যাডামের সামনে আছে, দেখেন ফাইতার না কিন্তু মোবাইল সব কিছু ডিলিট হয়ে গেছে। আমি জাস্ট দেখা করার বাইকটা নিয়ে এখানে গেছি, তাও গেছি কিন্তু আমি শুনুন হোটেলের নিচে যারা গেছে আমাদের নিচে যারা গেছে ওমা আমি গেছি বলতে হঠাৎ করে ছিল আমি গেছি, আমি দিলে হোটেলে গেছি খাওয়ানোর লিখে দিটা করছি কি জানা সব ফালতু কথা। আজকে হোটেলের সামনে যাওয়ার কারণটা কি? না না আমার কাছে কুই দেখা করতো, আমি অফিসে আসলাম তো, হ্যাঁ আমি যখন অফিসের ফ্রেন্ডের দোকানে আড্ডা উড্ডা মারি গিয়ে কেন আমি তো আচ্ছা ঠিক আছে এইখানে লুকো বুঝছে অফিসের সামনে লোকটা দিয়ে দাঁড়ান হেরা বুঝে আগে ছেলেটা কেন কত সময় দাঁড়িয়ে আসলো আমরা দেখছি, একজন এখানে সাক্ষী হয়েছে কহ এত পঁচিশ মাত্র সামনে কোন বন্ধু বিলে এসে দেয়া করতো আমি কহ দেখা করে আমার দেখা করতে কিছু হঠাৎ করে সিলে আরম্ভ করেছিল, আমি সিনিয়র একটা ক্রিয়েট করি। ওনার সঙ্গে আপনার কীভাবে পরিচয় হয়েছিল? আজকের থেকে আরও 2-2.5 বছর আগে ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে, উনি একটা ওই তো ঠিক আছে বোধহয় আমরা হয়েছে আমরা কোর্ট ম্যারেজও করছিলাম। উনি তো বিবাহিত আপনি জানতেন? আমরা তাইও প্রেম করছি, আমিও প্রেম করছি, ছেলে মেয়ে আছে এইটাও জানতেন? সব জানতাম। জানলেই আমরা গেছি কোর্টে গেছি, কাগজ আমি সাবমিট করছি ম্যাডামের এখানে টিয়ে করে বিভিন্ন কারণে এটা আমরা হয়েছে না। এরপর আমার সামনে দেন অন্য ছেলেদের সাথে ঘুরে, এরপরে ইদানিং আরেকটা ছেলের সাথে আমার সামনে করতেছে, উনার মিসেস আমাদের ফোন করে বলছে ও দাদা দেখছো নি তোমার লোকে তোমার লাইফটা করেছে আমার জামাইটারও তাই শেষ করতেছে। প্রুফ আছে, সব প্রুফ আছে, তার নাম হচ্ছে দীপিকা, আমি ইচ্ছা করে আমি আপনার ফোন নম্বর দিয়ে আমরা ফোনটা দিতে পারি, তার জামাইয়ের লোকের আর একটা সংসার নষ্ট করছে এমন আমি দেখো ওইটা আমার কোয়া লাভ নাই, আমরা রিলেশন নাই বা যাওয়া না এমন এই হিসেবেই ঘটনা আর কিছু না। আমার খুবভাবে বদনাম করতেছে স্যার, আমার সোশ্যাল মিডিয়াতে এর সঙ্গে আমার পরিচয় হয়েছিল, ঠিক আছে। এরপরে আমার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, আমার নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, এরপর আমার লোকে কোর্ট ম্যারেজ করার প্রতিশ্রুতি দিয়েছে। যেদিন কোর্ট ম্যারেজ ওই দিন আমার বাচ্চার দায়িত্ব নিত না কইছে, ওই রেজিস্ট্রেশনটা আর হয়েছে না, এরপর ওইটা ক্যান্সেল হয়ে গেছে। এরপরের থেকে প্রতিনিয়ত প্রত্যেক মাসে 1-2 বার করে আমাদের যে ঘোরাঘুরির ছবি ওইটি সে প্রত্যেক নিয়ত কী করতেছে, হ্যাঁ ফেসবুকে ছাড়তেছে এইভাবে করে 3টা বছর আমার এইভাবে জ্বালাইতেছে। এরপর যে পরশুদিন 2 তারিখের কথা, এটা ত্রিপুরা বিজেপি লাভার্স একটা গ্রুপ আছে গভর্নমেন্টের, ওই গ্রুপে ছাড়া দিয়েছে সব কিছু, ওইখানে প্রায় 1 লাখ ভিউয়ার্স। কি ছাড়া হয়েছে? এরপর আমার লোকে আগে এই যখন বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তখন শারীরিক সম্পর্ক করারও চেষ্টা করছে এবং ওইখানে ছাড়া দিছে, এবং ওইখানে আমার যাতে নোংরা মানুষ কমেন্টস করে এবং যাতে আমি একদম পুরোভাবে ডেস্ট্রয় হয়ে যাকে বদনাম হয়ে যাকে এইভাবে আমার কন্টিনিউ ধমকাইতেছে এবং কন্টিনিউ ফোন করতেছে, কন্টিনিউ যন্ত্রণা করতেছে এবং আমার কালকে থেকে আমার কইতেছে আমি সোনার তোরে দেখাতাম তো হ্যাঁ স্যাটিসফাইড করতাম, আমি কী করতাম কন, আমি এসবে রাজি না, আমার 2টা বাচ্চাও আছে। বিয়ের কথা মানে আপনি কইছেন রে বিয়ের কথা?
না, আমি তো আর বিয়ে করতাম না, কারণ এরপরে যে রূপ দেখছি বিয়ে করার মতন না। আমার মারধর করছে এবং আমার কন্টিনিউ করবো, আমার বাড়িতে বোম ফালাইবো এবং বন্দুকের ছবি পাঠায়, এইসব করে 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 কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেলিং করতেছে। শুধু আমার না, আমার বোন জামাই সবাই ব্ল্যাকমেলিং করতেছে। আজকে কি হয়েছিল? আজকে আমার সোনাতরিতে স্যাটিসফাইড করার লিগে ফোন করতেছিল, খালি বারবার ফোন করতেছিল, বারবার কন্টিনিউয়াসলি। আর কত লোক নিয়ে এসে এইসব ভয় দেখাইতেছিল কন্টিনিউ। কিছু ছবি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করা হয়েছে, হ্যাঁ এই স্যার। বিষয়টা জানেন আপনি? হ্যাঁ, এটা মানে এই ছবিগুলি মানে কবে? এই ছবিগুলি ওই যে বিয়ের যখন প্রতিশ্রুতি দিছিল, বিয়ে রেজিস্ট্রেশনটা হয়েছে না, যখন হইতে লাগছিল ওই প্রসেসিংটার আগে। কিভাবে আপনাদের পরিচয় হয়েছিল? সোশ্যাল মিডিয়াতে হয়েছিল। এরপরে আমি আস্তে আস্তে রূপগুলি জানতে পারলাম এবং যখন আমি প্রথম বসে বাচ্চার দায়িত্ব নিব, যখন আমি বিয়ের দিন আইসে তখন একদম পুরো 2 হাত উঠে লেগেছে, কোনো বাচ্চার দায়িত্ব নিত না এবং হ্যাঁ গার্জেনকে নিয়ে আনার কথা ছিল, কোনো গার্জেন টার্জেন কেউ আনছে না, কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে আসছে শুধু। এরপরে কইছে যে আমার বাচ্চার দায়িত্ব নিত না, ওই টাইমে আমি আর রেজিস্ট্রেশনটা করছি না। এরপর থেকে হ্যাঁ এইভাবে অমানবিক পাশবিক অত্যাচার, মানসিক অত্যাচার আরম্ভ হয়েছে। ছেলেটার নাম কি? শুভ্রদীপ কর। বয়স কত? ওর বয়স 32 হবে।